গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহিনী, উত্তর দিনাজপুর থেকে। আজ হলো শনিবার। আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সকালেই তো চা না খেলে তো সকাল শুরু হয় না। তো চা খেয়ে সকাল শুরু হয়ে গেল। তো আজকের মেনুটা তো পুরোটা দেখাতে পারিনি। তো এই আমের টকের রেসিপিটা আমি দেখাচ্ছি। আমাদের বাড়ি থেকে বাবা আম নিয়ে এসেছিলো। সেই আমগুলো ভাবলাম আজ টক খাওয়া যাক। তো সেটা আমি করছি না, মাই করছে। সেই ভিডিও ক্লিপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি হয়েছিল। আর আজকের মেনু হলো বটবটি আলু ভাজা, আমাদের গাছের সজনে পাতার শাক, আলুগুলো যে দেখতে পেলে আলুগুলো সেদ্ধ মাখা, এই তো মাখা হয়ে গেল। আর টকটাও রেডি। তারপরে আমি ঝট করে স্নানটা সেরে নিলাম, স্নান সেরে আমি পুজোতে চলে গেলাম। আচ্ছা, তোমরা কি শ্যাম বাবাকে চেনো? আমি শ্যাম বাবাকে এবার অনেক দিন হলো মানতে শুরু করেছি, আমার ভালো লাগছে তাই আমি মানছি। আর বাকি এই সমস্ত ঠাকুর এগুলো তো সবাই মোটামুটি চেনে, সবাই ভালোবাসি আমরা হিন্দুরা, আমরা এগুলোকে ভালোবাসি। তো আমি আবার অনেক রকমের ঠাকুরকেই মানি, অনেক রকম ঠাকুরকেই ভালোবাসি। তো আমি মনে করি যেটা আমি ভালোবাসি সেটা আমি করব, সেটা আমার করার দরকার। তো অনেকেই বলে যে একটাই ঠাকুরকে মানা উচিত, একটাই দিয়েই সব কিছু করা উচিত, আর বেশি মানা উচিত নয়, বেশি ঠাকুর পূজা করা উচিত নয়। তো আমি সেটা মানি না। আমি মানি আমি আমার যাদের যাদের পছন্দ, আমি যাকে যাকে ভালোবাসি, তাকে তাকে আমি আমার চোখের সামনে সবসময় রাখতে চাই। তাই আমি সবাইকে আমি চোখের সামনে রাখি, প্রত্যেক দিন তাদেরকে ডাকি, ভালোবাসি, তাদেরকে শ্রদ্ধা করি, এটাই আর কি। তো আজ অনেক ফুল ছিল, তাই আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, ঘরটার চারপাশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এই শঙ্খের উপরে জল করে ফুল দিয়ে নিলাম। আর এটা যাবে তুলসীর তলায়, এটা তুলসীর তলার জন্য রেডি করে নিলাম। তো এদিক কর্পূর দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, আর কাপ ধূপগুলো জ্বালিয়ে নিচ্ছি, সব কিছু জ্বালিয়ে নেবো একে একে। এই ধূপের গন্ধগুলো আমার খুব ভালো লাগে। মানে এই ধূপের মধ্যে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে আর ওগুলো যেটা দিয়ে ছোবা দিয়ে জ্বালায় সেটা জ্বালাতে ইচ্ছে করে না। এটাই সুবিধার মনে হয়, এটাই বেশি ভালো লাগে। তো আমি প্রত্যেক দিনই জ্বালাই। এটা আমি অনলাইন থেকে পারচেস করি, অফলাইনেও পাওয়া যায় হয়তো, বাট আমি এখনও নিইনি, অনলাইন থেকেই নিই। তো পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আমি চলে যাচ্ছি তুলসী তলায় জল দিতে। তারপর ধূপের গন্ধটা চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। তো মেনুতে তো দেখিয়েছো, ভাজা, টক, পটল আলু তরকারি, আলু সেদ্ধ, আমাদের কাছে সজনের শাক। দুপুরে খাওয়ার পরে বোতলগুলোতে জল ভরে দিচ্ছি। তারপরে একটু রেস্ট করে সন্ধেবেলার দিকে কী খাবো না খাবো, তারপরে ভাবলাম ম্যাগি খাওয়া যাক। তো ম্যাগি বানিয়ে নিলাম, বোন বানিয়েছে। আর আমি এদিকে ডিশওয়াশারে দুপুরবেলায় বাসনগুলোকে সব ঢুকিয়ে গেছিলাম। তো সেই বাসনগুলো দেখো ঝাঁ চকচকে হয়ে সুন্দর পরিষ্কার হয়ে বেরিয়েছে। বাসনগুলো দেখেও কি মনটা শান্তি লাগে। তোমরা তো গ্লেজটা দেখে বুঝতেই পারছো। তো এই একটা শান্তি। তো ও বোন এদিকে ম্যাগিটা বানাচ্ছে, আমি এদিকে বাসনগুলোকে একে একে গুছিয়ে নিচ্ছি। আমিও হেল্প করছিলাম আর কি। এইভাবে ম্যাগিটা খেতে খুবই টেস্টি লাগে। অনেকে আবার ঝোলঝোলে খায়। তারপরে আবার ভাবলাম সন্ধেবেলা চা না খেলে তো হয় না। তো বোন বলছে চা না খেয়ে চল কফি খাই। তো ভাবলাম যে ঠিক আছে, আমার তো কোনো অসুবিধে নেই, চা খেলেও হবে, কফি খেলেও হবে। তো আমরা কফি বানিয়ে নিলাম। বানিয়ে দিয়ে গরম লেগে গেছিলো, এসি চালিয়ে আমরা এদিকে স্প্লিটস ভিলা দেখতে বসে গেলাম। স্প্লিটস ভিলা দেখার পরে তারপরে আমরা চলে আসলাম ডিনারের প্রিপারেশনে আজকে থাকছে পায়েস আর রুটি। তো আমি এদিকে রুটি করে নিচ্ছিলাম, বোন এদিকে পায়েসটা বসিয়ে দিচ্ছিলো। তো ওকে বললাম যে তুই এদিকে নাড়তে থাক, আমি এদিকে রুটিটা করে নিই। তো এদিকে সব আমি দিয়ে দিচ্ছিলাম, ও জাস্ট নাড়ছিল, কারণ না নাড়লে তো আবার নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তো এদিকে রুটি করে নিচ্ছিলাম, ওদিকে পায়েসও হয়ে যাচ্ছিলো।
আজ ডিনারটা ভালোই হবে। পায়েস খেতে কে কে ভালোবাসো? আমার তো ভীষণই ভালো লাগে। পায়েস গাঢ় না হলে আমার যেন ভালোই লাগে না। তো রুটি হয়ে গেল, এদিকে আবার পায়েসটা হয়ে গেল, আমি একটু খেয়ে নিলাম। আর এদিকে মেয়ে দেখো মোবাইলটা চালিয়ে যোগা করছে, তারপরে পড়তে বসেছে। তো স্কুল টিউশনের পড়াগুলো করে নিচ্ছে। তার মধ্যে হাজব্যান্ড এসে গেছে, আমরা খাওয়া দাওয়াটাও করে নিলাম সবাই মিলে। তারপরে এখানে দেখো একটা পার্সেল এসছে, 60 টাকায় এতগুলো ঠাকুরের মালা। তোমাদের যদি লিঙ্কটা লাগে, আমি যে ইনস্টাগ্রামে মালার পোস্টটা করেছি সেখানে গিয়ে কমেন্ট করো। গুড বাই।